শহর কলকাতায় এবার আম জনতা নয়, আক্রান্ত খোদ পুলিশ। নর্থপোর্ট থানার সামনে রাতের অন্ধকারে কিছু অসাধু ব্যক্তিদের নেশা করতে বাধা দেওয়ায় পুলিশ আধিকারিক ও এক কনস্টেবলের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তারা। কিন্তু অসাধু চক্রের বারবারন্তের কোনো খোঁজ কি রাখে না পুলিশ, নাকি সব জেনেও নিরুত্তাপ? যদিও পুলিশি ধরপাকড়ে ইতিমধ্যে গ্রেফতার মূল অভিযুক্ত সুলতান। শুরু হয়েছে তদন্ত, কিন্তু কে সুলতান, কি তার পরিচয়? একরাশ আতঙ্ক সঙ্গে নিয়েই স্থানীয় ব্যবসায়ীরা বললেন, ফুল ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেও বাস্তবে এলাকায় চলায় গুন্ডারাজ। হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকায় সুলতান একা নয়, রয়েছে এমন আরো অনেক অসাধু ব্যক্তি। আর পুলিশ এসব দুষ্কৃতীদের গতিবিধি সম্পর্কে ওয়াকিবহাল হয়েও নিশ্চুপ। মনে হয় সব বাংলাদেশি সব বেশি আছে, বাংলাদেশি সব মুসলমান সব আছে। গাঁজা ফাজা খায়, মদ ফদ এখানে সব খায় আর ওপেন খায়। হ্যাঁ হ্যাঁ, আমার তো নিজে ভয় লাগে না, সবাইকে ভয় লাগে, ভয় তো সবাই আছে। না মারপিট তো এমনি হতেই থাকে, ও বরাবর হয়। এই মাঝে মাঝে ঝামেলা করে এদের বেশি, পুলিশের সঙ্গে বেশি না, ওদের নিজে পাবলিক সঙ্গে এরকম। হ্যাঁ এরকম সব সময় করে। হ্যাঁ মদ ফদ খেয়ে অল টাইম থাকে, এনি টাইম মদ খেয়ে থাকে, গাঁজা খেয়ে থাকে। কিছুই ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। না ব্যবস্থা, এটা থানা ব্যবস্থা নেওয়া দরকার অবশ্যই। তবে সুলতান কিংবা এলাকার অন্যান্য অসাধু ব্যক্তিরা কেউই ভারতীয় নয়, প্রত্যেকেই বাংলাদেশি। অবৈধ উপায়ে রাজ্যে এসে ব্যবসা করত দাবি স্থানীয়দের। এমনকি এলাকায় প্রকাশ্য দিবালোকে দেদার মাদক সেবনের রমরমা। দিনে দুপুরে গঞ্জিকা সেবনের ছবি ধরা পড়ল সিএনএর গোপন ক্যামেরাতেই। অসাধু কারবারিদের আনাগোনায় রীতিমতো অতিষ্ঠ এলাকার মানুষ। এদের বাইরে থেকে আসছে, এদেরকে তো তাড়াবার দরকার। এদের সব বাংলাদেশ থেকে আসছে, সব তো এখানে সব বাংলাদেশ ভরা আছে। আপনি দেখে নিন, খুঁজে নিন, পুরো বাংলাদেশই পাবে। সব জানে, পুলিশ না জানলে কি করে হবে। খাস শহর কলকাতায় দুষ্কৃতী আখড়া, প্রাণ হাতে নিয়ে বাস স্থানীয়দের। মারপিট হামলা দেখছেন নিত্যদিন, কিন্তু সমস্যার কথা জানাবেন কাকে? এলাকায় পুলিশ তো নিজেই আক্রান্ত। শনিবার ঘটে যাওয়া ঘটনার পর ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্তের দাগে ঘুরপাক খাচ্ছে একাধিক প্রশ্ন। এই নর্থপোর্ট থানা সংলগ্ন এলাকা জুড়ে এমন অনেক বহু মানুষ যারা বসবাস করছেন, তারা কোথা থেকে আসছেন, কি তাদের পরিচয়, আদৌ তারা ভারতীয় কিনা, এ বিষয় নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন এলাকার স্থানীয় থেকে শুরু করে ব্যবসায়ীরা। পুলিশ এ বিষয় সম্পর্কে আগেও জানতো, কিন্তু আদতে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় থেকে শুরু করে ব্যবসায়ীরা। আর স্বভাবতই গতকাল এই ঘটনার পর আতঙ্কে রয়েছেন এলাকার স্থানীয়রা। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।